নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমার কাছে 3 দাদা প্রেজেন্ট আছে। দাদাদের মুখ থেকে জেনে নেব তাদের অ্যাড্রেসটা কোথায়। দাদা, আপনি কোথা থেকে এসেছেন এবং নাম বলুন। আমি কাস্টমার থেকে এসেছি, আমার নাম পরিমল হালদার। পরিমল হালদার। দাদা, আপনার নাম? আমি জাঙ্গিপাড়া থেকে এসেছি, আমার নাম অমিত রঞ্জন। আর দাদা কোথা থেকে এসেছেন একটু বলুন। দাদার সাথে আমার কোনো কি বলবো, ওনার পরিচয়টা আমিই দিচ্ছি। উনি আমার একজন বিশ্বস্ত একজন ক্লায়েন্ট, তো ভালো সম্পর্ক। উনি কন্টিনিউ প্রতি সপ্তাহে উনি 20 কিলো 30 কিলো করে মাল নিয়ে আসে, ঠিক আছে। ওনার পরিসংখ্যান হচ্ছে মাসের মধ্যে আপনার 100 কিলো থেকে 200 কিলো মাল উনি আমাকে কালেকশন দেয়। তো আপনার নামটা বলুন এবার। রঞ্জিত হালদার। রঞ্জিত হালদার। খুব ঘরের লোক, জাস্ট উনি আস্তে আস্তে আমার ঘরে কাছের লোক হয়ে গেছে। আপনার সবাই আমার কাছের লোক। তো বিষয় হচ্ছে আপনার ওনাদের সংগ্রহটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া মেন লাইন, এটা ভদ্রেশ্বর থানার অন্তর্গত মানকুণ্ডা স্টেশন। মানকুণ্ডা স্টেশন থেকে নেমে আপনার 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে চলে আসবেন বটতলা টোটো স্ট্যান্ড। আপনারা অধিকাংশ সময় ভুল করে থাকেন। বটতলা টোটো স্ট্যান্ডে এসে ওখান থেকে টোটোতে দেখবেন যে বটগাছের নিচেও টোটো দাঁড়িয়ে থাকে। ওখানে টোটোতে বলবেন চণ্ডীতলা ওপেন ক্লাব। 10 টাকা ভাড়া নেবে, সময় লাগবে মাত্র 5 মিনিট। তো যাই হোক, আর যারা না বুঝতে পারবেন তারা আপনারা ওখানে নামার পরে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন। আর যারা ওপার থেকে আসতে যাচ্ছেন রানাঘাট, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, তাদের জন্য হচ্ছে আপনার অ্যাড্রেস হচ্ছে শ্যামনগর নামতে হবে। শ্যামনগর নেমে গঙ্গার খেয়ার পার করে এপারে এসে আপনার চণ্ডীতলা ওপেন ক্লাব বলে আমার বাড়ির সামনে এসে নামিয়ে দেবে। যাই হোক, আমি আপনার ডিটেলস আমার আসার লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আমার দাদাদের কাছ থেকে মতামত নেব। এখানে দাদা, আপনি তো আপনারা কি দেখলেন? মোটামুটি আমার খুবই ভালো লেগেছে এবং পরিবেশ খুব সুন্দর, খুবই ভালো। আদার্স ভালো লাগে, আদার্স আর কোনো আপনি তো মনে হয় আরও কয়েক জায়গায় বেশ কিছু জায়গায় কয়েন সংগ্রহ নিয়ে গেছিলেন। তো যাই হোক, আমার না সেটা আমি চাইনি। আমি প্রথমে এখানে আসলাম, আমার কাছে ঠিক আছে। এখানে কোনো ভয় নেই, নির্ভয় আসবেন, যত ইচ্ছা যত টাকা পরে নিয়ে যাবেন, কিন্তু কোনো টাকার কোনো ঝামেলা নেই। এটা তো আমি বলবো না, এটা আপনারাই বলবেন। এখানে আপনি 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ যা পারবেন নিয়ে যাবেন। এখানে কোনো ঝামেলা, কেউ ধরবে না, রাস্তা আটকাবেও না, কেউ কথাও বলবে না, জিজ্ঞাসা করবে। চাই ফোন পে নিয়ে যান, চাই ক্যাশ নিয়ে যান, অবশ্যই নিয়ে যেতে পারেন। কোনো ঝামেলা নেই। অনেক ফ্যামিলি আপনার বন্ধুরা, আমি তাদের হয়তো বা অনেক ফ্যামিলিতে বেটার কালেকশন আছে বনেদি ফ্যামিলির। তো তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন আপনারা আসতে পারেন, আপনারা কোনো সংশয় নিঃসংশয়ে আপনারা আসবেন। এখানে আমি চেষ্টা করি প্রতিটা কয়েন ধরে ধরে চেক করার এবং পারফেক্ট দাম দেওয়ার। আর একটা বিশেষ করে অনেক জায়গায় মানুষ প্রতারিত হচ্ছে। আমার কাছে বিভিন্নভাবে বিভিন্ন দাদারা, বয়স্ক আঙ্কেলরা আমাদের কাছে কমপ্লেন করে যে এখানে যাওয়ার পরে আমার কয়েনটা দামি কয়েন ছিল। যখনই তারা আমার কাছে আসছে তখন বুঝতে পারছে যে ওটা দামি কয়েন ছিল, কিন্তু সে 5 টাকা 7 টাকা 10 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। এই বিষয়টা থেকে আপনারা সচেতন হবেন। যখনই আপনারা কয়েন দেখাবেন, আপনার প্রতিটা কয়েন নিজে জানার চেষ্টা করবেন কোন কয়েনটা কীরকম দামে ভ্যালু হতে পারে। আর নাহলে আপনাদেরকে 5 টাকা 10 টাকা দাম দিয়ে নিয়ে নেবে। অনেক বড় বড় চ্যানেল তারা অনেক কিছু ডায়লগ দিচ্ছে, কিন্তু মূলত তাদের কাছে যে এতটা পরিমাণে প্রতারিত হয়েছে মানুষ, সেটা আমি জানি। এবং যারা আমার কাছে এসে বলে, অনেক সময় দেখা গেল আপনাদেরকে দাদা আমি একটা সাপোজলি আমি বলছি, ভিডিওটা দীর্ঘ হবে আমার, তাও আমি আলোচনা করছি আজকের। তো এক মুসলিম এক ভাই, উনি এসেছিল আমার কাছে নৈহাটি থেকে। তো আসার পরে উনি আপনার দেখতে পেয়েছে ওনার একটা মুসলিম আরেকটা ভাই আছে, উনিও মুসলিম ধর্মের অবলম্বী। তো তার কাছে যাওয়ার পরে একটা আপনার 8 আনা, ওই 8 আনা কয়েনটা প্রথমে এক বয়স্ক ভদ্রলোক, 60-70 বছর বয়স, তো উনি যে নিয়ে গেছিলো তার কাছে। তো যাওয়ার পরে আপনার ওই কয়েনটা বললো ডুপ্লিকেট, তাহলে তুমি নিবে না, কেন নিচ্ছ তুমি, ঠিক আছে। তারপরে ওই ভাইয়ের সন্দেহ হয়েছে যে আমাদের জাত ভাই দেখে আমরা ওখানে গেছিলাম কয়েনটা নিয়ে, কিন্তু 200 টাকা দিয়ে সে ডুপ্লিকেট কয়েন বলে 200 টাকা দিয়ে নিয়ে নিল। সেই কয়েনটার দাম 8 আনা যে কয়েনটা 1920, এক্সট্রিমলি রেয়ার, তার দাম হচ্ছে 25 থেকে 1 লক্ষ টাকা। তাহলে দেখুন এইভাবে প্রতারিত হচ্ছে, ঠিক আছে মানুষ। তারপর আরও এক ভাই আমার ব্যারাকপুর থেকে এসেছিল, উনি 8টা 25 পয়সা, যার দাম 3 টাকা। আমি আজকে তুলে ধরতে বাধ্য হচ্ছি কীভাবে প্রতারিত হচ্ছে। 8টা কয়েন নিল 40 টাকা করে, 3 টাকা 2.5 টাকা 3 টাকার কয়েন 40 টাকা করে পার পিস দাম দিল। আমাদের এখানে বড় চ্যানেল, আমি নাম উল্লেখ করছি না, বড় চ্যানেল, তার কাছে প্রচুর লাইন দিয়ে লোক যেত কোনো এক সময়। কিন্তু 8টা কয়েনের মধ্যে এমন একটা কয়েন নিয়েছে, সেই কয়েনটার দাম 10,000 টাকা। 8টা কয়েন 40 টাকা করে কেন কিনেছে? দাম 3 টাকা 2.5 টাকা কেন কিনেছে? ওখানে তাকে এমনভাবে প্রতারিত করেছে, ওই কয়েনটা তাকে ভুলিয়ে তাকে বুঝতে দেয়নি ওটা একটা 10,000 টাকা দামের একটা কয়েন আছে। তা এই হচ্ছে বিষয়।
আর আপনারা এইভাবেই প্রতারিত হচ্ছেন। যাই হোক, আমি ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, এখন আমি ওনাদের কালেকশনে দেখাবো আপনাদেরকে। দেখুন, আমার শ্রীরামপুরের যে দাদা, উনি প্রতিনিয়ত আমার কাছে 2 দিন 3 দিন পর পরে হিউজ পরিমাণে 10 কিলো 20 কিলো 30 কিলো করে মাল নিয়ে আসে। এখানে দেখুন, উনি আজকের 1100 পিস শুধু 5 টাকার কয়েন এনেছে। তো তার সাথে আমি আরও কিছু রেয়ার কালেকশন আপনাদের সামনে তুলে ধরবো। আর এই 5 টাকার মধ্যে, এই ধরনের 5 টাকার মধ্যে আপনার সবসময় চেষ্টা করবেন দেখার 2004 সালের স্টার্ট হায়দ্রাবাদ মিন্ট, এটা হলেই আপনার একমাত্র দামি কয়েন হয়, 2004-এর হায়দ্রাবাদ। তো এই ধরুন, উনি আপনারা 1995 সাল 1998 সালে কিছু কিছু কয়েন রেখেছিল স্টার মিন্ট পার্কের, কিন্তু এই 1995, 96, 97, 98 যে স্টারগুলো, এগুলো আপনার কমন কয়েন। তবে এর মধ্যে আপনারা একটা সংগ্রহ করে রাখতে পারেন 2004 সালের কলকাতা মিন্ট। ওই কয়েনটা হয়তো পরবর্তীতে 2026-এ হয়তো বা কিছুটা দাম বাড়তে পারে। তো যাই হোক, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি 5 টাকার স্টিলনেস, ফেরেটিক স্টিলনেস স্টিলের মধ্যে আপনার ক্রস কয়েন। দেখুন, আপনারা অনেক সময় ওয়েব সিরিজের যে ঢেউ খেলানো যে কয়েনটা, ওই কয়েনটা আপনারা সংগ্রহ করে রাখেন এবং আমার কাছে নিয়ে আসেন। তো 7 সালের এই কয়েনটাই হচ্ছে দামি কয়েন। দেখে নিন এখানে, এটা 7 সালের কয়েনটা কীরকম হতে পারে। এটা দেখুন, ওয়েব সিরিজ নয়, এটা হচ্ছে আপনার ক্রস কয়েন। এই যে দেখতে পাচ্ছেন, 2টো ক্রস চিহ্ন দেওয়া আছে আর 4টে ডট আছে মিডলে। এই কয়েনটাই হচ্ছে আপনার রেয়ার কয়েন। এই কয়েনটা কীরকম দাম হতে পারে, 1500 থেকে 4000 টাকা পর্যন্ত দাম হতে পারে। তো এই ধরনের স্টিলের এই 5 টাকার কয়েনটাই রেয়ার কয়েন হয়ে থাকে। এরপরে দেখেন, এরপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, রানির 1 রুপি, এটা হচ্ছে 1882 সালের 1 রুপি আছে। এই কয়েনটা আপনার রেয়ার হয় কোনটা রানির মধ্যে, এটা আপনারা দেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, তাহলে আপনারা ঠকবেন না। 1881 সালের 1 রুপি হচ্ছে দামি কয়েন, ওটা আপনার 3000 থেকে 15000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। আর আপনার আরেকটা দামি আছে 1 রুপি, এটা হচ্ছে 1897 সালের 1 রুপি। এই কয়েনটা দাম হয়ে থাকে 15,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। তো 1897 সালের 1 রুপি যদি আপনাদের কাছে থেকে থাকে, তো সেটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এই ধরনের দেখুন, ন্যাড়া রাজা, আপনারা অধিকাংশ ন্যাড়া রাজা হিসেবে বলে থাকেন। এটা হচ্ছে যে এডওয়ার্ড 7-এর 1906 আছে। এই ধরনের 1903, 1905, 1906, 1907 এই কয়েনগুলো কমন কয়েন। এই ধরনের কয়েন এখন যুদ্ধের কারণে প্রতিনিয়ত কয়েনের দামটা আপনার ওঠানামা করে। সেক্ষেত্রে আপনারা যখন যেভাবে রুপোর ভ্যালু থাকে, সেই হিসেবে আপনারা দাম পেয়ে থাকবেন। তো তাই আমি এর দামটা তুলে ধরলাম না। আর আমি বিশেষ করে সবসময় কয়েনের দামটা তুলে ধরার চেষ্টা করি, যেহেতু অনেক চ্যানেলেই আপনারা দেখবেন যে তারা কয়েনের দামটা তুলে ধরবে না, কারণ তুলে ধরলে পরে তারা আপনাদেরকে কম দামে বা ঠকাতে পারে না, এটাই হচ্ছে প্রবলেম। তো বোঝার চেষ্টা করবেন কোন কয়েনটা কীরকম দাম হতে পারে। আর এটা হচ্ছে যে জর্জ 5-এর, এটা আপনার হচ্ছে 90% সিলভার হয়, 10% কপার নিকেল। এটা 1912 সালের আছে। এই কয়েনটা আপনার 1912 সালের এই কয়েনটার মধ্যে আপনার একমাত্র রেয়ার কয়েন হয়ে থাকে হাফ রুপি 1911। এই জর্জ 5-এর হাফ রুপি 1911 সালের যদি কয়েনটা হয়ে থেকে থাকে আপনাদের কাছে, এই কয়েনটা আপনারা 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত দাম পেয়ে থাকবেন। তো যাই হোক, আপনাদের মধ্যে যদি 1911 সালের হাফ রুপি থেকে থাকে, কয়েনটা আপনারা আমার কাছে পাঠাতে পারেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপরে নেক্সট আপনার দেখুন, এই যে হাফ রুপি আছে, এই হাফ রুপিটা এইটাই হচ্ছে যে আপনার 1911 সালে হতে হবে। এই জর্জ 5-এর এটা হচ্ছে যে 1930 আছে, 1930 সালের হাফ রুপি আছে, এটা হতে হবে 1911 সালের, তখনই এটা এক্সট্রিমলি রেয়ার হয়। যাই হোক, এরপরে 100 টাকার নোট দেখাচ্ছি আপনাদেরকে একটা। দেখুন এখানে, এই নোটটা হচ্ছে এস জগন্নাথন, গভর্নর। আপনারা এগ্রিকালচার নোট আমার কাছে অনেক বন্ধুরাই পাঠিয়ে থাকেন। এই এগ্রিকালচার নোট, এই যে দেখুন 3 বুড়ি ধান লাগাচ্ছি, এইভাবেই আপনারা চিনে থাকেন এই নোটটা। তো এই নোটের আপনার 2টো গভর্নর হলেই একমাত্র ভ্যালুয়েবল এবং আপনারা বিক্রি করতে পারবেন, সেটা হচ্ছে এস জগন্নাথন আর এম নরসিংহম। এই 2টো নোটই আপনারা বিক্রি করতে পারবেন। তো যাই হোক, আমি মোটামুটি আপনাদের আজকের কিছু ভ্যালুয়েবল কালেকশন দেখালাম। আর নোটের মধ্যে অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন কোন কোন নোট রেয়ার হয়। আর শুধুমাত্র সিঙ্গেল 786 হলেই আপনারা পাঠাবেন না, ওগুলো হয়তো 786-এর আগে 3টে 0, 3টে যে কোনো এক সংখ্যার পরে 786 হলে বিক্রি হয়। আর বিভিন্ন ধরনের নোট যখন পাঠাচ্ছেন, এগুলো দেখুন, ওটা চট করে আমরা বলতে পারি না কারণ প্রতিটা নোট ধরে ধরে ইনসার্ট প্রিফিক্স মেলার পরে তখনই ওর দামটা নির্ণয় হয়ে থাকে। যাই হোক, আমি আপনাদেরকে মোটামুটি আজকে কালেকশন দেখালাম। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো কয়েন নিয়ে আলোচনা করব। তো দাদা, আর আমি আমার যে দাদাকে দেখাচ্ছি। আমার বাড়ির রিস্টা
ঠাকুরপাক 11 নম্বর ওয়ার্ড। একদম। আমি মোটামুটি এই ছোটোখাটো কানেকশন করি দোকানে। হ্যাঁ। কোনোদিন 2 কিলো 2.5 কিলো, কোনোদিন 10 কিলো, কোনোদিন 20 কিলো, 20 কিলো। মোটামুটি মাসের মধ্যে ধরে রাখেন 1 কুইন্টালের কাছাকাছি আমি কানেকশন দিতে পারি। অবশ্যই। আর তো আপনারা বিশেষ করে যদি পারেন আমাকে হেল্প করবেন, আগামী আরও আপনার নাম্বারটা বলতে পারেন, যারা আপনার রিস্টা কোন্নগর ওখানের যারা বন্ধুরা যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন তারাই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো দাদার নাম্বারটা আপনি মুখে বলে দিন। আমার নম্বর হচ্ছে 9123717524। ওকে, তো এই নাম্বারে আপনারা সংগ্রহ করলে আপনারা দাদার কাছে কয়েন বিক্রি করতে পারবেন। আমার কাছে না এসে ওনার কাছে দিলেও এটা একই বিষয় হবে। ওকে, ধন্যবাদ। এখানে ভিডিও সমাপ্ত করছি। নমস্কার।